নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। আগামী 12ই জুন ও 16ই জুন দুটো পরপর আন্দোলন রয়েছে। মূলত 2016 সালের এসএসসির নিয়োগপ্রাপ্ত যোগ্য চাকরিহারারা সুপ্রিম কোর্টের 3/4/2025 নির্দেশে যে যোগ্য চাকরিহারারা রয়েছেন, যারা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন এবং বেতন পাবেন, তাদের এই যোগ্য চাকরিহারাদের মধ্যে যে আন্দোলন, সেই আন্দোলনের বিভিন্ন ধরনের নেতৃত্ব সামনে উঠে এসেছে। তার মধ্যে একটা নেতৃত্ব দিচ্ছেন সুমন বিশ্বাস মহাশয় এবং অর্ঘ্য কুসুম ঘোষ। তাদের ডাকে আগামী 16ই জুন বিধানসভা অভিযান। সেই বিধানসভা অভিযানে তাদের মূল দাবি 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশনের পক্ষ থেকে আগামী 16/6/2025 তারিখে সোমবার সুবোধ মল্ল স্কোয়ারতে জমায়েত এবং জমায়েত স্থান থেকে বিধানসভা পর্যন্ত শান্তিপূর্ণ অভিযান। এবং তাদের অভিযানের মূল লক্ষ্য যে 2016 সালের 22 লক্ষ অংশগ্রহণকারী পরীক্ষার্থী 22 লক্ষের ওএমআর মিরর ইমেজ কপি প্রকাশের দাবিতে বিধানসভার জরুরি অধিবেশন থেকে এই জ্বলন্ত সমস্যা সকল যোগ্যদের চাকরি বাঁচানো সরকারের একমাত্র দাবি হওয়া উচিত। সেই উপলক্ষেই তারা 16/6/2025 আন্দোলনে ডাকছেন এবং আগামী 16/6/2025 ঠিক বেলা 12টায় সুবোধ মল্ল স্কোয়ারে তারা জমায়েত হবেন এবং 1টা থেকে তারা বিধানসভা অভিমুখে যাত্রা করবেন। এবং তাদের মূল দাবি কিন্তু যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরি ফেরানো এবং বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান রাজ্য সরকারের কাছে তাদের আবেদন। তাদের মূল দাবি যে এই সমস্যা সৃষ্টি হয়েছিল মূলত রাজ্য সরকারের কর্তৃক এসএসসির অযোগ্যতার দরুন। তাই তাদের দাবি রাজ্য সরকারের কাছেই, কারণ সুপ্রিম নির্দেশে তাদের চাকরি গিয়েছে। তাদের যে এই পদক্ষেপটা আপনারা কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? দেখুন, এর সঙ্গে সঙ্গে এই যোগ্য চাকরিহারারা তারা কিন্তু আরও কিছু পদক্ষেপ নিয়েছে। তারা এই প্রেক্ষাপটে তারা সরকারকে মেল করেছে এবং সেই মেলের কপি দেখুন। তারা CMWB গভর্নমেন্ট ইনে মেল করেছে, সিপিকে মেল করেছে, গভর্নরকে মেল করেছে এবং সিএসকে মেল করেছে। এবং তাদের এই পদক্ষেপ, এই 16/6/2025 পদক্ষেপটাকে আপনারা কীভাবে ভাবছেন? যে যোগ্যদের চাকরি রাখতে হবে, তাই বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার নিরসন করা দরকার। এবং তারা এই যে নতুন করে সরকার পরীক্ষা নিয়োগ করার জন্য যে নোটিফিকেশন দিয়েছে, সেই নোটিফিকেশনের জন্য তারা কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কেস করে দিয়েছেন। তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের কেসের ডায়েরি নাম্বার 32408। তারা কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু তাদের চাকরি বাতিল করেছে এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সরকারকে নতুন পরীক্ষার জন্য, সেই নতুন পরীক্ষা আটকানোর জন্য তারা কিন্তু কোনো আন্দোলনে যাচ্ছে না, তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হচ্ছে। তাদের এই যে চিন্তা চেতনা বা তাদের এই গতি পথ, তাকে আপনারা কীভাবে দেখছেন? অপরদিকে আর এক দল যোগ্য মঞ্চ বা JSM, তারা কিন্তু এই আবেদন করছে যে এই নতুন নোটিফিকেশনটাকে আটকানোর জন্য তারা পথ অবলম্বন করছে আন্দোলনের। তারা ইতিমধ্যে কোনো কোর্টের কাছে দ্বারস্থ হচ্ছে না। যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সরকারকে পরীক্ষা নেওয়ার জন্য, তারা সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হচ্ছে না এই নোটিফিকেশন অবৈধ বলে। তারা কিন্তু দাবি করছে আগামী 12ই জুন থেকে তাদের মূল দাবি যে নোটিফিকেশনটাকে পিছিয়ে দিতে হবে যতদিন পর্যন্ত রিভিউ অ্যাকসেপ্ট হয়নি। তারা সরকারের প্রতি এখনও আস্থাবান এবং তারা আগামী 12ই জুন তারা আন্দোলন ডেকেছে এবং তারা দাবি করেছে যে যোগ্যদের সার্টিফাইড লিস্ট এসএসসি দিক। একটা কথা, যেখানে সুপ্রিম রায়ে চাকরি গিয়েছে সেখানে এসএসসির কাছে আবেদন করে কি হবে? যোগ্য মঞ্চের কি
উকিল নেই, সেই উকিল কেন নোটিফিকেশন এই অবৈধ জন্য এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো কেস করেনি? এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফাইড লিস্ট যোগ্য মঞ্চের কি উকিল কোর্ট কন্টেমের মাধ্যমে যে সরকার যে ফাইল করেছে যে যোগ্যদের আগামী 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার নির্দেশ, সেই কন্টেম করে যোগ্যদের লিস্ট নিতে পারে না? তারা আন্দোলনের মাধ্যমে কীভাবে নেবে? তাহলে আপনারা ভাবুন, সুমন বিশ্বাসের পথ এবং যোগ্য মঞ্চের পথ কোনটা আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে? যেখানে আইনিভাবে যোগ্যদের চাকরি হারিয়েছে, সেই যোগ্য তাহলে আইনিভাবে তার মোকাবিলা করতে হবে। সেখানে এইভাবে আবেদন করলে যারা 8 বছর থেকে কোনো চাকরির পরীক্ষা দেয়নি তাদের মনোভাব কী হতে পারে? যে যোগ্য মঞ্চ তাহলে রিভিউয়ের রেজাল্ট না দেখা পর্যন্ত নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাবে না, এটা তো অবশ্যই বিরোধী। যারা এতদিন পর্যন্ত পরীক্ষায় বসতে পারেনি তাদের বিরুদ্ধে মতচারণ হচ্ছে, এটা তাদের কি দোষ? সুতরাং সরকারকে জব্দ করতে হলে আইনিভাবে যেতে হবে, সেটা না করে এনারা আন্দোলন করছে। আর বর্তমানে যারা স্কুলে যাচ্ছে তাদের লিস্ট দিতে হবে, তাদের লিস্ট যোগ্য মঞ্চের উকিল কি সুপ্রিম কোর্টে কোর্ট কন্টেম করে সরকারের কাছে নিতে পারে না? তার জন্য আন্দোলন করতে হবে। মূল দাবি কি? চাকরি বাঁচানোর জন্য আন্দোলন করা। সেই আন্দোলন এবং বিধানসভায় নতুন অধিবেশন ডেকে যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণের জন্য আন্দোলন করা বা যোগদান করা, বাধ্য করানো। সেই পথে না গিয়ে রিভিউয়ের রেজাল্ট না দেখে নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাবে না। কেন নতুনরা ফর্ম ফিল আপ করবে না? নতুনরা কেন পরীক্ষায় বসবে না? আপনার জ্বালা চাকরি গিয়েছে যোগ্যদের, সেটা যোগ্যদের জ্বালা, কিন্তু যারা এতদিন ধরে পরীক্ষায় দেয়নি, সুযোগ পায়নি, তাদের জ্বালাটা কে উপভোগ করবে? কে ভুগবে? এটা কখনো আন্দোলনের দাবি হতে পারে? আপনারা ভাবুন, সুমন বিশ্বাস এবং জেএসএসএমের মধ্যে কোনটা যুক্তিযুক্ত? কোনটাকে যোগ্য চাকরিহারা শিক্ষকরা শ্রেষ্ঠ মনে করছে এবং আমজনতা শ্রেষ্ঠ মনে করছে, নাগরিক মনে দর্শক শ্রেষ্ঠ মনে করছে? আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।